এখনো সূর্য পূর্ব দিগন্তে উঠে রে যুবক, এখনো সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যায়। নতুবা যেই পরিমাণ জমিনে আযাব গজব হওয়ার কথা, কারণ যেই পরিমাণে গুনাহ হয় এই পরিমাণে আযাব গজবের দ্বারা জমিন ধ্বংস হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? যেই পরিমাণে জুলুম এই জমিনে হয়, বহু আগে জমিন ধ্বংস হয়ে যাওয়ার কথা। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরপরও আমি জমিনকে টিকায় রাখি। কারণ কি জানুনি? ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আমার গজবের আগে আমার রহমত চলে যায়। রহমত কেন চলে যায়? কারণ এখনো জমিনে কিছু মানুষ আল্লাহর কালাম কোরআনকে তারা মহব্বত করে। এখনো সমাজে কিছু মানুষ মাদ্রাসাকে দিল থেকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এজন্য জমিন এখনো টিকে আছি। নবীজি বলেন, উম্মতের দল শুনো, কেন জানুনি? তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের সমস্ত মাখলুক আলেম উলামার কদর জানে, মাদ্রাসার কদর জানে, হাফেজ কোরআনের কদর জানে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যারা নুরানিতে পড়ে কোরআন শিখতেছে রে যুবক, নবী বলেন তার দাম, তার মূল্য, তার মর্যাদা তুমি না বুঝলেও জঙ্গলের বাঘ ভাল্লুক, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, ওরা তার মূল্য আর মর্যাদা ঠিকই বুঝে। কথাটা কে বলেছেন? আমি বলেছি নাকি আল্লাহর নবী? কে বলেছেন? দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। আবু জাহেলের মতো লোক আমার নবীকে পাগল কয়া গালি দিত, কিন্তু জীবনে কোনোদিন নবীকে ওরা মিথ্যাবাদী বলতো না। কি বলতো না? জাদুকর বলতো, কত কিছু বলতো, কবি বলতো, জাদুকর বলতো, পাগলও বলতো, কিন্তু মোহাম্মদ মিথ্যাবাদী এই কথা কোনো কাফের কোনোদিন বলতে পারে? ওই নবী বলেন, উম্মতের দল জানুনি উলামায়ে কেরামের কদর, মাদ্রাসার মর্যাদা, মূল্য তোমরা যদি নাও বুঝো, গাছের পাতাটা তার মূল্য বুঝে, গর্তের পিপিলিকা তার মূল্য বুঝে, এমনকি পানির নিচের মাছ সেও পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আর কয়, মালিক আল্লাহ, জমিনে তুমি মাদ্রাসা বাড়ায় দাও, আল্লাহ উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও, আল্লাহ ঘরে ঘরে হাফেজে কোরআনের সংখ্যা তুমি বাড়ায় দাও। কারণ মাসে জানে হাফেজের সংখ্যা বাড়লে, জমিনে আলেম ওলামাদের সংখ্যা বাড়লে, জমিনে সমাজে সমাজে মাদ্রাসা তৈরি হলে ওই মাছের হায়াতও বেড়ে যাবে। আসমান জমিন গজব আসবে না, মাছ গজব থেকে রেহাই পেয়ে যাবে। গর্তের পিপিলিকা কই, মালিক তোমার গজব থেকে আমি পিপিলিকাও বেঁচে আছি ওই মাদ্রাসার খাতিরে, তালেবে এলেমের খাতিরে, আলেম ওলামার খাতিরে। আল্লাহ তুমি আলেম ওলামা হাফেজে কোরআনদের হায়াত তুমি বাড়ায় দাও। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ। আমাদের আওয়াজ ছোট হওয়ায় ইহুদিদের আওয়াজ উঁচা হয়ে গেছে। আমরা সময় মতো আওয়াজ নরম করব, সময় মতো আওয়াজ গরম করব। এটা ইসলামের শিক্ষা। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন, মুমিনের বৈশিষ্ট্য হলো, আমার নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো, তারা সময় মতো খুব গরম, আবার সময় মতো খুব নরম। কোথায় নরম, কোথায় গরম? যেখানে নিজেদের ভিতরে দ্বন্দ্ব, মুসলমানে কোনো দ্বন্দ্ব নাই, এখানে তারা অতি নরম। মুসলমানে ঝগড়া নাই, এখানে তারা অতি নরম। আমার রাজনৈতিক পরিচয় আমার কাছে বড় নয়, আমি আওয়ামী লীগ, আপনি বিএনপি, এটা বড় পরিচয় নয়। আমার আপনার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমানের সন্তান, এক আল্লাহর গোলাম। আওয়াজ আসতে কেন? জোরে বলেন। এটা হলো বড় পরিচয়। অতএব মনে রাখবা, রাজনৈতিক পরিচয় বড় নয়, রাজনৈতিক পরিচয় বড় নয়। ক্ষমতা আজ আছে, কাল নাই। আজ নেতা আছে, কাল থাকবে না। আজ নেত্রী আছে, কাল খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা কইরা আমি আমার ঈমানকে বরবাদ করব না।
কারণ আমার কাছে আমার দলের পরিচয় বড় নয়, আমার কাছে আমার ঈমান বড়। ঠিক কিনা জোরে খান। আরে হাজিরিন, মনে রাখবেন, রুহামা উবাইনাহুম, আল্লাহ পরিষ্কার বলেছেন নিজেদের ভিতরে ঝগড়া করো না, নিজেদের ভিতরে মারামারি করো না। কারণ মুসলমান রক্তের সম্পর্কের চেয়েও তার কাছে ঈমানের সম্পর্কের মর্যাদা বেশি। মুসলমান তার সম্পর্ক তৈরি হয় ঈমানের দ্বারা, ঈমানদারের সম্পর্ক তৈরি হয় ঈমানের মাধ্যমে, রক্তের মাধ্যমে নয়। এজন্যই নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ কেন আমার আহাল পানিতে ডুবে মরতেছে। আল্লাহ কয়, নূহ একবার আহাল কইছো, আর কইও না। লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, সে তোমার রক্তের সন্তান। রক্তের সন্তান তখনই দূর হয়ে যায়, রক্তের সন্তানও তখনই তোমার থেকে আলাদা হয়ে যায় যখন তার মধ্যে ঈমান থাকে না। আর যদি ঈমান থাকে, সে পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি আওয়াজ দেয়, আমি অ্যাজ এ মুসলিম, আমি একজন মুসলমান, তখন মনে করতে হবে সেই তোমার ভাই। ঠিক কিনা জোরে খা। প্যারে হাজিরিন, এজন্য নিজেদের ভিতরে দ্বন্দ্ব না, নিজেদের ভিতরে মারামারি না। সাবধান, এই তুচ্ছ গান্দা পচা দুর্গন্ধ চেয়ার আর ক্ষমতার জন্য আরেক মুসলমান ভাইয়ের জান মালের উপরে হামলা কইরা ঈমান বরবাদ করবেন না। এখানে আমরা অতি নরম, আরেক ভাইয়ের জন্য সার দিয়া দিব। কোথায় গরম? আল্লাহ বলে আশিদ্দা ও আলাল কুফার। এজন্য বলি, আমরা জায়গা মতো নরম হওয়াও জানি, জায়গা মতো গরম হওয়াও জানি। যদি খালি কেউ কয় যে না না ইসলামে গরম নাই, ওই ইসলামে খালি হাত জোর করা আছে, হাত তোলার কোনো বিধান নাই, হে ইসলাম মোটেও বুঝে না। ঠিক কিনা জোরে কর। এ ইসলামের কসুও বুঝে না, এ খালি ফাও ফাও বলি আওরায়। সে জানেই না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেছিলেন তায়েফের জমিনে, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমাকে মারছে, বদলা চাই না, আল্লাহ মাফ করে দাও। সেই নবী মদিনার মসজিদে নববীর মিম্বরে বৈশা বলতেছেন, কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে কে আনতে পারবা? আল্লাহু আকবার, জোরে কোন। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আনছেন, কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে কে আনতে পারবা? বলো দেখি। এই অবস্থায় নবী যে একটা মানুষকে খুন করার আদেশ দিচ্ছেন, এই অবস্থায় নবীজি খুব নরম। আওয়াজ, পিছনে মানুষ আওয়াজ দেয় না। এই অবস্থায় নবীজি খুব নরম নাকি গরম? গরম। কিন্তু তায়েফের মানুষগুলা সেখানে আল্লাহর নবীকে আক্রান্ত করলো, সেটা নবীজি মনে করতেছে যেটা আমাকে মারছে, আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে দ্বীনের সাথে সম্পর্ক নেই। আল্লাহ আমার কম বুঝে না, আল্লাহ তুমি মাফ করে দাও। যেরকম সুবহান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় কোনো টেনশন নাই, কোনো ভয় নেই, হীনমন্যতায় ভুগবা না। যত শক্তিশালী হোক দুশ্মন, কোনো টেনশন নাই। আল্লাহ বলে বিজয় আমাদের হবে যদি আল্লাহকে সাথে রাখতে পারি। ঠিক কিনা জোরে বলেন। তো বলতেছিলাম সাবধান, সামনের দিনগুলা বড় ভয়ঙ্কর দিন আসতেছে, পৃথিবীর হায়াত প্রায় শেষের দিকে, আর আমরা ইমাম মাহদির অপেক্ষায়। ঠিক কিনা জোরে কর। ইমাম মাহদির সৈনিক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। মনে রাখবা, যত শক্তি দেখাও, যত পাওয়ার অস্ত্র নিয়ে হাজির হও, মুসলমান যখন আল্লাহর সাহায্য নিয়ে ময়দানে নামে, কোনো শক্তি কাম হয় না। কি কোন আপনারা? বদরে আল্লাহ নবী 313 জন লইয়া, দুশ্মন হাজার। আমাদের দেশের কিছু মুনাফিক আছে, কয় হামাস হামলা করতে গেল কেন? শক্তি নাই, অস্ত্র নাই, সৈন্য নাই, হামলা করতে গেল কেন? আমি বলি, যারা এমন কথা বলে এদের ঈমান নাই। শক্তি আর সৈন্য বেশি হইলেই যদি যুদ্ধ করতে হতো, কম শক্তি নিয়ে যদি যুদ্ধ করা নিষেধ হতো, তাহলে মায়ার নবী মদিনা থেকে বদরে যেতেন না। আল্লাহ নবী বদর যেতেন না। নবীর সাথে সৈন্য সংখ্যা মাত্র 313 জন। আবার 313 জনের হাতে 313টা তলোয়ারও না, তলোয়ার মাত্র 8টা। তলোয়ার কয়টা? 313 জনের জন্য 8টা তলোয়ার, কয়জনে বাগে ভাই? বাকিদের হাতে খেজুরের ডাল। বদরের যুদ্ধে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের সাথে ছিলেন 5000 ফেরেশতা লইয়া জিব্রাইল নিজে যুদ্ধ করেছেন।
জিব্রাইল আমিন ফেরেশতাদের কমান্ডার ছিলেন। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ যে 5000 ফেরেশতা বদরে পাঠাইছিলেন যুদ্ধ করার জন্য, এরা যুদ্ধবাজ ফেরেশতা। আর এই ফেরেশতাদেরকে আল্লাহ আর আকাশে তুইলা নেয় নাই, জমিনেই রাখছে। যেখানেই মুসলমান আল্লাহর সাহায্য লিয়া যুদ্ধে নামবে, ওই বদরি ফেরেশতারা তাদেরকে সাহায্য করবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা হিসেবে এবং মুমিনদের জন্য রহমত হিসেবে। কোরআন হলো আমাদের জন্য রহমত। আল্লাহর ভাষায় কোরআন হলো আমার আপনার জন্য রহমত। কোরআন থাকবে তো আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। কোরআন থাকবে না, কোরআনের তালিম থাকবে না, কোরআনের তিলাওয়াত থাকবে না, কোরআনের কদর থাকবে না, কোরআন ওয়ালা উলামায়ে কেরামের ইজ্জত থাকবে না, তো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের দরজাও বন্ধ হয়ে যাবে। রহমতের দরওয়াজা চালু থাকবে। আল্লাহর ভাষায় আল্লাহর রহমতের দরজা চালু থাকবে, খোলা থাকবে, যদি জমিনে কোরআন থাকে। ঠিক কিনা ভাই? বলুন তো, আমরা আল্লাহর রহমত ছাড়া একটা সেকেন্ড বাঁচার কোনো উপায় আছে? কোনো সুযোগ আছে? প্রতিনিয়ত আমরা আল্লাহর পক্ষ থেকে যত রহমত বরকত পাইতেছি, গাছ থেকে ফুল বলি, ফল বলি, জমিন থেকে ফসল বলি, নদী থেকে মাছ বলি, সুস্থতার নিয়ামত বলি, সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিম দিগন্তে অস্ত যায়, যত প্রকারের রহমত নিয়ামত বরকত আল্লাহ বলেন এগুলা এখনো জমিনে আসে বা জমিনে জারি আছে। এর কারণ এখনো জমিনে কোরআনকে মহব্বত করার লোক আছে। যেরকম সুবহানাল্লাহ। যেই ঘরে কোরআন তিলাওয়াত হবে, এই ঘরে রহমত নাজিল হবে। কোরআন রহমতকে চুম্বকের মতো টানে। লোহাকে যেমন চুম্বক টানে, আল্লাহর রহমতকে কোরআন ও চুম্বকের মতো টানে। যেই সমাজে মাদ্রাসা থাকবে, এই সমাজে রহমত আসবে। গোটা সমাজের মানুষ যখন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে দিল থেকে ভালোবাসবে, মাদ্রাসার সুখে দুঃখে পাশে থাকবে, মাদ্রাসার উন্নতি কামনা করবে, আল্লাহ ওই সমাজটাকে রহমতের চাদর দিয়া ঢেকে রাখবে। যে দেশের মানুষ কোরআনওয়ালা, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরামকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। এজন্যই কিয়ামতের আগে দুনিয়াতে যখন আযাব গজব আসবে, তখন আল্লাহ পাক জমিন থেকে কোরআনকে উঠায় নেবে। কোরআনের পাতা থাকবে, হরফ থাকবে না। বাংলাদেশের মানুষ কোরআন উল্টাবে, দেখবে পাতা আছে, হরফ নাই। ইন্ডিয়ার মুসলমান দেখবে কোরআনের পাতাগুলি আছে, হরফ নাই। আরবে একই অবস্থা। জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কোরআনের হরফকে উঠায় নেবেন। কোরআন থাকবে, আবার আযাব গজব আইসা জমিন ধ্বংস হয়ে যাবে, এটা হতে পারে না। এজন্য কিয়ামতের আগে কোরআনকে আল্লাহ উঠায় নেবেন। কেন? এর কারণ মানুষের দিল থেকে কোরআন সরে যাবে, মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে, উলামায়ে কেরাম থেকে দূরে সরে যাবে, ওয়াজ মাহফিল থেকে দূরে সরে যাবে। তখন আল্লাহ মনে করবেন এই জমিনে আমার কোরআন আর রাখার প্রয়োজন নাই। আস্তে আস্তে তো জমিন এদিকেই যাইতেছে, কিয়ামতের দিকেই যাইতেছে। এক সময় মুসলমানের ঘরে ফজরের পর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, ঠিক কিনা? কিন্তু এখন শুধু কোরআন আমাদের ঘরে তাকের উপরে সাজানো থাকে। বহু ঘরে এমনও আছে যেখানে আল্লাহর কালাম এতটা অবহেলায় ধুলা বালি আল্লাহর কালামের উপরে পড়তেছে, আমার খবর নেই। কোরআন শরীফ আমার কাছে এতটা অবহেলিত, অথচ টেলিভিশনের প্রতি আমার খবর আছে, টেলিভিশনের কাভার আছে। ধুলাবালি যেন না লাগে, না পড়ে, এতটুকু বুঝি। কিন্তু বহু মুসলমানের ঘর এমন পাওয়া যাবে
যে মাস চলে যায় আল্লাহর কালামের সাথে তার কোনো সাক্ষাৎই হয় না, অথচ তার ঘরে প্রতি রাত প্রতিদিন টেলিভিশন চলে, রুটিন মাফিক। তাও রুটিন করা, কতটার সময় টেলিভিশন চালানো হবে, নাটক কয়টায় শুরু হবে, সিরিয়াল কয়টায় শেষ হবে, এটা মুসলমানের অনেকের ঘরে রুটিন থাকে। এতটা বাজে টেলিভিশন চলবেই, কিন্তু দিনে এতটার সময় আমি কোরআন পড়বই, এই রুটিন নাই। ঠিক কিনা জোরে কোন? ফজরের পরে একটু কোরআন তেলাওয়াত করব, যে কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী হবে। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আল্লাহ বলেন ফজরের পরে যে কোরআন তেলাওয়াতের অভ্যাস করবে, এই কোরআন তেলাওয়াত হাসরের মাঠে আল্লাহর সামনে তার পক্ষে সাক্ষী দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে আজকে ফজরের পরে মুসলমানের বাড়ির পাশ দিয়া গেলে এখন আর কোরআন তেলাওয়াত শোনা যায় না। আগে শোনা যাইতো মিষ্টি সুরে, কত সুন্দর কোরআন তেলাওয়াত, মহিলারাও পড়তো, পুরুষও পড়তো। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাকের ভাষায় এই জমিনে আমরা যত প্রকারের নিয়ামত, রহমত, বরকত আল্লাহর পক্ষ থেকে পাইতেছি, এই সব কিছু পাওয়ার উসিলা হলো এখনো জমিনে আল্লাহর কালামের আওয়াজ আছে, এখনো জমিনে আল্লাহর কালামের প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, এখনো জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে, যারা মাদ্রাসাকে কদর করে, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে তেলাওয়াত করে, কোরআন মতো চলাকে পছন্দ করে। এই মানুষগুলি এখনো জমিনে আছে বিদায় আল্লাহ এখনো জমিন টিকায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই কথাটাই আল্লাহর নবী, রহমতের নবী বলেন। নবীজি বলেন, উম্মতের দল, তোমরা যদিও এই সূক্ষ্ম কথাটি না বুঝো, আসমান জমিনে আর যত প্রাণী আছে ওরা কিন্তু কথাটা ঠিকই বুঝে। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, তোমরা যদিও উলামায়ে কেরামের কদর না বুঝো,